স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। রাহি রাজীবকে দুটো ঘড়ির মধ্যে পার্থক্য দেখালে পাশ থেকে রাহুল রাহিকে থামতে বলে, আর রাজীব বলে সব কথা এখন থাক, আমি ভিক্টরের কাছে ক্ষমা চাইছি, বাড়ি ছেড়ে যেও না। তখনই কনক বলে, তুমি কেন ক্ষমা চাইছো? যার জন্য এত কিছু হলো সে ক্ষমা চাইবে। এরপর রাহুল বলে, আমি রাহির হয়ে ক্ষমা চাইছি। কনক বলে, তুই কেন ক্ষমা চাইছিস? রাহি ক্ষমা চাইবে। এ কথা শুনে রাহি ভিক্টরের কাছে ক্ষমা চায়, আর সত্যিটা যে প্রমাণ করে দেবে এই কথাটাও বলতে থাকে, আর যে অপরাধটা করেছে সে আমার কাছে এসে ক্ষমা চাইবে। তারপর সবাই সেখান থেকে চলে গেলে টিনটিন এসে রাহিকে বলে, কোন ঘড়িটা এখন এলো দেখি। রাহি ঘড়িটা দেখালে টিনটিন বলে, এই ঘড়িটা ড্যাডির নয়। রাহি বলে, তুমি কি করে জানলে? টিনটিন বলে, ঘড়িটা অর্ডার দেওয়ার সময় তো আমি ছিলাম। ড্যাডির সিলভার কালার পছন্দ, এই কালারটা পছন্দ নয়। রাহি তখন মনে করে নেয় যে সত্যি ভিক্টর মিথ্যে কথা বলছে, আর টিনটিনকে ঘরে যেতে বলে। ওদিকে জিয়া রাহুলকে বলে, তুই রাহুলকে ভুল ভাবিস না, কারণ ও তো এত বড়লোক বাড়ির মেয়ে নয়, ও নিজের জায়গাটা পাকা করার জন্য ইনসিকিউরিটি থেকে এসব করে ফেলেছে। রাহুল বলে, রাহির পরিবারের অবস্থা যথেষ্ট ভালো, এর প্রমাণ আমরা আগেও পেয়েছি, তাই এই সমস্ত কথা বলা বন্ধ কর। এই বলে জিয়াকে কথা শোনাতে থাকলে সেই মুহূর্তে রাহি সেখানে আসলে জিয়া বলে, রাহি চলে এসেছে, আমি চলে যাচ্ছি। রাহি বলে, কেন? যে কাজটা করতে এসেছো সেটা করো। জিয়া বলে, কোন কাজ? রাহি বলে, ট্রফিটা রেখে দাও, আমার নামে এত প্রশংসা করছিলে। তখন জিয়া ট্রফিটা রেখে দিয়ে চলে যায়। তারপর রাহুল রাহিকে বলে, তুমি কি আমার পরিবারকে একটা দিনের জন্যও শান্তিতে থাকতে দেবে না? রাহি বলে, তোমার পরিবার এখন আমারও পরিবার, এই পরিবারের ভালোর জন্য আমি যা খুশি তাই করতে পারি। রাহুল বলে, আমার এগেনস্টেও যেতে পারো? রাহি বলে, হ্যাঁ, আমি তোমার এগেনস্টেও যেতে পারি। এই নিয়ে তারা কথা বলতে থাকে। অন্যদিকে জিয়া যে ভিক্টরকে বাঁচিয়ে দিয়েছে সেই জন্য ভিক্টর জিয়াকে ধন্যবাদ বললে তাদের একসাথে কথা বলতে দেখে লাক্স আপন মনে বলে, জিয়া মেয়েটা একদম সুবিধার নয়, এরা এত কি কথা বলছে ভিক্টরদার সাথে, তার মানে কি বৌদিদি সত্যি কথাই বলছিল? ওদিকে রাহুল রাহিকে বলতে থাকে, এতক্ষণ আমি বিশ্বাস করছিলাম না এসব কথা, কিন্তু এখন বিশ্বাস করছি। রাহি বলে, কি করে? রাহুল বলে, তোমার চোখ তো আর মিথ্যে কথা বলতে পারে না, তুমি যদি মিথ্যে কথা বলতে তাহলে তোমার আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস পেতে না। তুমি ঠিক, আমি ভুল। তখন রাহি বলে, তুমি যদি এত আমাকে বুঝে ফেলো, আমাদের ভালোবাসা হয়ে যাবে, একে অপরের সাথে থাকার অভ্যেস হয়ে যাবে, আমি তোমাকে ছেড়ে আর যেতে পারবো না, তাই আমাকে এত বোঝার দরকার নেই। এই বলে রাহি চলে যেতে গেলে রাহুল বলে, দাঁড়াও রাহি। একথা শুনে রাহি আপন মনে বলে, প্লিজ রাহুল, আমাকে আটকে নাও,